সিলেট। এক্ষুনি শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শামীম আক্তার। ধর্ম উপদেষ্টা অধ্যাপক ডক্টর মাওলানা আফম খালিদ হোসেন বলেছেন, রমজান মাসে ভোগ্য পণ্যের দাম যাতে না বাড়ে সেজন্য ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি তদারকি থাকবে। এছাড়া বাজারে সোয়াবিন তেলের ঘাটতি থাকবে না জানিয়ে উপদেষ্টা ভোগ্য পণ্যের দাম নির্ধারণ সাধারণ মানুষের নাগালে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিনি আজ দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন। বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা নবীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার রেজাউল করিম সহ প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। অপারেশন ডেভিড হান্টে সিলেট মহানগর এলাকায় আরও 2 আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য নিশ্চিত করে। গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী বিন শাহিন ও 29 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী আহমদ খান। সিলেটের গোলাপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ জানায়, গতকাল রাতে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল ফুলবাড়ী ইউনিয়নের হেলালপুরস্থ সিলেট জকিগঞ্জ সড়কের রফিপুর পয়েন্টে চেকপোস্ট চালনার সময় তাদের গ্রেপ্তার করেন। গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, এই প্রতিপাদ্য নিয়ে 3 দিনব্যাপী তারুণ্য উৎসব পালিত হয়েছে মৌলভীবাজারে। আজ শহরের ইম্পেরিয়াল কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে তারুণ্য ও জুলাই 36 এর চিত্র ও গ্রাফিতি প্রদর্শনী, হাতে তৈরি কারুকাজ এবং মহান 21-এর বইমেলার 16টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় গুণী শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এতে 3টি ইভেন্টে কলেজের 27 জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে 9 জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কৃত করা হয়। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। সিলেটে পিআইবির আয়োজনে সংবাদ প্রতিবেদন ও বয়ান বিষয়ক 3 দিনব্যাপী কর্মশালার দ্বিতীয় দিন আজ অতিবাহিত হয়েছে। গতকাল সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে এই কর্মশালার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। কর্মশালায় সিলেট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 35 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আজ প্রশিক্ষণ প্রদান করেন সিনিয়র সাংবাদিক ও প্রশিক্ষক রুহুল আমিন রুশদ। মৌলভীবাজার সদর উপজেলার জুডিডহর থেকে দিঘিরপাড় বাজার হয়ে আটঘর চৌরাস্তা মোড়, গোবিন্দপুর বাজার ভায়া শমশেরনগরগঞ্জ বাজার পর্যন্ত 18 কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ শেষ হয়েছে। প্রকল্পের আওতায় একটি ব্রিজ, 5টি কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, মাটি ভরাট, আরসিসি ঢালাই, পিচ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত ছিল। এতে ব্যয় হয়েছে প্রায় 4.5 কোটি টাকা। এলজিডি তা বাস্তবায়ন করে। মৌলভীবাজার শহরের মনু নদীর পাড়ে 450 শতক জমির উপর শান্তিবাগ রিভারভিউ পর্যটন কেন্দ্র, গাইডওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 900 কোটি টাকা। আকর্ষণীয় আধুনিক সুযোগ সুবিধা সংবলিত এই পর্যটন কেন্দ্রের 85% কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী মে মাসের মধ্যে কেন্দ্রটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে আশা করা যাচ্ছে। হবিগঞ্জে বাস দুর্ঘটনায় অর্ধশত যাত্রী আহত হয়েছে। আজ ভোরে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে রারিশাল করার উচ্চ বিদ্যালয়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। লাখাই থানার ওসি মোহাম্মদ বন্দে আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 19 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 52 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। বাংলাদেশ বেতার সিলেট। শ্রোতা বন্ধুরা, এবারে একটি হাসন রাজার গান শুনবেন সমবেত কণ্ঠে। এটা দিয়ে যদি একটু আবার বলে নিও কিনা। আচ্ছা, না কলম